কুমিল্লায় গোমতীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বুড়িচং উপজেলার ৫ ইউনিয়নের অধিকাংশ গ্রাম। তবে রাতে বাঁধ ভাঙার কারণে অধিকাংশ লোকজন ঘরবাড়িতে আটকা পড়েছে। জেলা সদরের সঙ্গে উপজেলা সদরের প্রধান সড়কের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল ৭টার দিকে এসব তথ্য জানান বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু শাহিদা আক্তার। তিনি বলেন, বাঁধ রাতে ভেঙেছে, তাই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বুড়িচং উপজেলার ৫টি ইউনিয়ন ষোলনল, পীরযাত্রাপুর, বুড়িচং সদর, বাক্সিমূল এবং রাজাপুর ইউনিয়নের অধিকাংশ গ্রামগুলো পানিতে প্লাবিত হচ্ছে। ইউনুস শাহিদা আক্তার বলেন, ভোরে ভাঙ্গন এলাকার দিকে রওনা দিয়ে রাস্তা থেকে ফিরে আসতে হয়েছে। প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন সংগঠন, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এর আগে অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে বৃহস্পতিবার রাত 11:15টার দিকে জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুরিয়া নামক স্থান দিয়ে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকতে থাকে। এতে ভাঙ্গন এলাকার পাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকালে পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালুজ্জামান বলেন, সকাল ৬টা পর্যন্ত প্রায় ৬০ ফুটের মতো বাঁধ ভেঙে যায়। তবে পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে ভাঙ্গার পরিমাণ আরও বাড়তে থাকে। তিনি আরও বলেন, পানি এখনও বিপদসীমার ওপরে। বৃহস্পতিবার রাত 12টায় ছিল ১৩৪ সেন্টিমিটার ওপরে। আজ শুক্রবার সকাল ৬টায় ছিল বিপদসীমার ১২৯ সেন্টিমিটার ওপরে। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলেন, ১৯৯৭ সালে গোমতীর পানি বিপদসীমার ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।